আমাদের যাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনেবল আছে, এরকম একটি পপ আপ কিন্তু আমাদের অ্যাডস অন রিলস মনিটাইজেশনের মধ্যে চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে আসলে এই বিষয়টি আসলে কি, বা এই বিষয়টি কেন আমাদেরকে ফেসবুক দিল, এই বিষয়টি সম্পর্কে অনেকেই জানেন না, বা অনেকেই চিন্তিত আছেন যে আসলে এই নতুন আপডেটটি কেন আপনাদের অ্যাডস অন রিলস মনিটাইজেশনের মধ্যে চলে আসলো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে কেন অ্যাডস অন রিলস মনিটাইজেশনের মধ্যে এরকম একটি পপ আপ আপনাদের চলে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এখান থেকে এই যে বিষয়টি আছে, এই বিষয়টি কি এটি বাংলা করার চেষ্টা করি। বাংলা করলে আমরা বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারবো, এবং তারপরে এখানে যে লার্ন মোর বিষয়টি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই লার্ন মোর এই ভিতরে কি আছে এই বিষয়টি আমরা ভিতরে প্রবেশ করে দেখব। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এখান থেকে টিপস ফর সাকসেস এই যে বিষয়টি আছে এটির বাংলা করার চেষ্টা করি। দেখেন, টিপস ফর সাকসেস মানে সফলতা পাওয়ার জন্য টিপস দিচ্ছে, বা আপনাকে কিছু পদ্ধতি জানিয়ে দিচ্ছে ফেসবুক, সেই সম্পর্কে এখানে বলে দিচ্ছে। তারপর নিচের দিকে লেখা আছে ভিউয়ার্স উইল এঙ্গেজ মোর উইথ রিলস দে লাভ। ভিউয়ার্সরা বা যারা আপনার দর্শক আছে তারা আরও বেশি এঙ্গেজ করবে রিলসের সাথে, তারা যেটি দেখতে পছন্দ করে। ইউ মে বি এবল টু ইনক্রিজ ইউর আর্নিং বাই কনসিস্টেন্টলি ক্রিয়েটিং অরিজিনাল এঙ্গেজিং রিলস। তো এখান থেকে ফেসবুক যেটি বোঝাতে যাচ্ছে সেটি হলো আপনিও আপনার ইনকামগুলো বৃদ্ধি করতে পারেন যদি আপনি কনসিস্টেন্টলি এবং অরিজিনাল রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন। আর অবশ্যই সেই রিলস ভিডিওগুলো আপনাকে কিন্তু এঙ্গেজিং হতে হবে। আপনি যদি এই তিনটি বিষয় মেনটেন করে ফেসবুকের মধ্যে যদি আপনার রিলস ভিডিওগুলো আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ইনকাম বৃদ্ধি পাবে। এখান থেকে বলছে অরিজিনাল রিলস অবশ্যই ক্রিয়েট করতে হবে, কনসিস্টেন্টলি আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, বা কনসিস্টেন্টলি এই ভিডিওগুলো আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, এবং অবশ্যই আপনি যে রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেটি যেন এঙ্গেজিং রিলস ভিডিও হয়ে থাকে, অবশ্যই সেটি আপনাকে মেনটেন করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে এই বিষয়গুলো আমরা এখান থেকে সর্বপ্রথম বুঝতে পারলাম। এখন আমরা এই যে লার্ন মোর এই বিষয়টি আছে, এই লার্ন মোর এখানে ক্লিক করব। লার্ন মোর এই বিষয়টিতে ক্লিক করে আমরা ভিতরের দিকে প্রবেশ করব। ভিতরের দিকে প্রবেশ করে দেখব যে আসলে এই বিষয়টি কেন এসেছে, বা এর ভিতরে আর কোন বিষয়গুলো আছে, বা ফেসবুক আমাদেরকে আর কোন বিষয় টিপসগুলো দিচ্ছে। তো আমি এখান থেকে লার্ন মোর এখানে ক্লিক করে দিচ্ছি। লার্ন মোর এই অপশনটিতে ক্লিক করার পর আমরা কোন বিষয়গুলো দেখতে পাবো দেখুন। এখান থেকে আমাদের ফেসবুক পেজটি লোড হচ্ছে। লোড হওয়ার পর এখানে উপরের দিকে লেখা আছে বেস্ট প্র্যাকটিসেস ফর অ্যাডস অন রিলস, অ্যাডস অন ফেসবুক রিলস লেখা আছে, এবং নিচের দিকে আমরা চলে আসবো। আসার পর দেখবো এখানে ফেসবুক আমাদেরকে কোন বিষয়গুলো দিচ্ছে। দেখুন, আমরা এখান থেকে যে বিষয়টি দেখতে পাচ্ছি এখানে ফেসবুক যেটি বলছে বেস্ট প্র্যাকটিসেস ফর অ্যাডস অন রিলস, অ্যাডস অন ফেসবুক রিলস। ফেসবুক রিলসের জন্য আপনাকে কোন বেস্ট প্র্যাকটিসগুলো করতে হবে, বা কোন বিষয়গুলো মেনে আপনাকে ফেসবুকের মধ্যে রিলসগুলো তৈরি করতে হবে। তো আমি এখান থেকে সর্বপ্রথম যে বুলেট পয়েন্টটি আছে এখানে লেখা আছে অ্যাভয়েড লো কোয়ালিটি কন্টেন্ট। আপনাকে লো কোয়ালিটির যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো দূরে রাখতে হবে বা অ্যাভয়েড করতে হবে। এখান থেকে লেখা আছে নিচে মেক শিওর ইউর রিল আর অরিজিনাল কন্টেন্ট মেড বাই ইউ অ্যান্ড উইথ ইউ। আপনি অবশ্যই আপনাকে নিজে থেকে শিওর হতে হবে যে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন অ্যাজ এ রিলস আকারে সেগুলো যাতে আপনার নিজের তৈরিকৃত হয়, এই বিষয়টি কিন্তু আপনাকে সর্বপ্রথম ইনশিওর করতে হবে। তারপর লেখা আছে ভিডিও শুড নট বি ব্লারি ডিউ টু লো রেজুলেশন অর কন্টেন্ট ওয়াটারমার্ক অর বর্ডার্স। আপনি যে রিলসগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই রিলসগুলো অবশ্যই আপনার কোয়ালিটিফুল হতে হবে। সেখানে কোনো ওয়াটারমার্ক থাকা যাবে না, সেখানে কোনো বর্ডারের যে বিষয়গুলো আছে সেগুলো থাকা যাবে না, অথবা আপনি যে রিলস ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করবেন সেগুলো ব্লার হওয়া যাবে না বা অস্পষ্ট ভিডিও হওয়া যাবে না। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। তারপরে যে বিষয়গুলো লেখা আছে ইনশিওর ইউর ভিডিও ইজ ভার্টিক্যাল ইন ফরম্যাট অ্যাজ হরিজন্টাল ভিডিও আর নট ইজি টু রিক্রিয়েট। আপনি যে রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন অবশ্যই সেই রিলস ভিডিও যাতে আপনার মোবাইলটি খাড়া করে ধরে শ্যুট করতে হবে, এটিকে কিন্তু ভার্টিক্যাল ভিডিও বলা হয়। অবশ্যই এই ভার্টিক্যাল ফরম্যাটটি আপনাকে মেনটেন করে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আপনি যদি এই ভার্টিক্যাল ফরম্যাটটি নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো দ্রুত কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন। হরিজন্টাল ভিডিও বা আমরা ভিডিও মোবাইল কাপ করে যে ভিডিওগুলো শ্যুট করি এই ভিডিওগুলো কিন্তু আমরা রিলসের মধ্যে পাবলিশ করলে
এই রিলসগুলো থেকে আমরা বেশি পরিমাণ ফিডব্যাক পাবো না। তারপর লেখা আছে সি মোর টেকনিক্যাল রিকোয়ারমেন্ট হেয়ার। আপনি এখান থেকে চাইলে আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখানে দেখুন টেকনিক্যাল রিকোয়ারমেন্ট হেয়ার লেখা আছে, এখানে কিন্তু একটি আন্ডারলাইন দেওয়া আছে, এটি কিন্তু একটি ক্লিকেবল, এখানে ক্লিক করলে আরও বিস্তারিত বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। আমি আশা করি আপনারা যদি দেখতে চান তাহলে এই বিষয়ে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে নিচের দিকে যদি আসি, এখানে আরও একটি বুলেট পয়েন্ট আছে। এখানে এই বুলেট পয়েন্টের মধ্যে কি লেখা আছে দেখি, ইউজ এ ভ্যারাইটি অফ কন্টেন্ট ফরম্যাট। আপনাকে অবশ্যই আপনার কন্টেন্টের মধ্যে ভ্যারাইটি নিয়ে আসতে হবে। আপনি যদি আপনার কন্টেন্টের মধ্যে ভ্যারাইটি নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকও কিন্তু এই বিষয়টি আপনাকে সাপোর্ট করবে, যাতে করে দ্রুত আপনার ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসে বা রিলসগুলো ভাইরাল হয়। এখানে লেখা আছে এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট কন্টেন্ট ফরম্যাট সাচ অ্যাজ টিউটোরিয়াল, প্রোডাক্ট, education or creating a series so viewers come back weekly or daily for more content। আপনি আপনার ভিডিওর মধ্যে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড আপনি টিউটোরিয়াল অথবা প্রোডাক্ট রিলেটেড অথবা আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন এই ভিডিওগুলোর একটি সিরিজ তৈরি করুন, যে আজকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে যদি আপনি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু প্রতিদিন আপনার পেজের মধ্যে চলে আসবে। এসে আপনি কিন্তু সেই ভিডিওগুলো যখন আপলোড করবেন তারা কিন্তু দেখবে। কেননা যখন একটি ভিডিওর পার্ট 1, 2, 3 থাকে তখন কিন্তু ভিউয়ার্সরা সেই ভিডিওগুলো দেখতে উৎসুক থাকে, যে আসলে আজকে 1 নাম্বার ভিডিও দেখলাম, কালকে 2 নাম্বার দেখব, তারপরের দিন 3 নাম্বার দেখব। অথবা কেউ যদি একদম 5, 10, 15 নাম্বার সিরিয়াল থেকে ভিডিও দেখতে শুরু করে তাহলে সে 20 নাম্বার ভিডিওটি দেখে সর্বপ্রথম আবার 1 নাম্বার ভিডিওতে চলে আসবে, এসে 1 নাম্বার ভিডিও থেকে পুরো ভিডিওটি দেখবে। ফেসবুক এই বিষয়টি আপনাকে বলছে, কেননা ফেসবুকের মধ্যে যখন একটি অডিয়েন্স সিরিয়াল অনুযায়ী ভিডিও দেখতে শুরু করবে তখন কিন্তু বেশি সময় ধরে তারা ফেসবুকে থাকবে এবং তারা কিন্তু বেশি সময় ধরে তাকে অ্যাড দেখাতে পারবে, বা অ্যাড দেখানোর ফলে অনেক নতুন নতুন যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির থেকে কিন্তু তারা বেনিফিট নিতে পারবে। তারপরে যে বিষয়টি আছে দেখুন, পোস্ট কনসিস্টেন্টলি। এখানে যে বিষয়টি বলছে, ক্রিয়েট মাল্টিপল রিলস এ উইক অর ফাইন্ড এ উইকলি cadence for posting reels so that your audience know when to expect your content। ফেসবুক এখান থেকে বলছে অবশ্যই কিন্তু আপনাকে কনসিস্টেন্টলি ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবং অবশ্যই আপনাকে সপ্তাহে 1-এর অধিক রিলস ভিডিওগুলো পাবলিশ করতে হবে, অথবা আপনি যদি চান একদিনে 1-এর অধিক রিলস ভিডিও পাবলিশ করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি বুস্ট আপ দিবে এবং আপনার রিলস ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হবে। আর অবশ্যই আপনার রিলস ভিডিওতে বুস্ট আপ নেওয়ার জন্য আপনাকে কিন্তু কনসিস্টেন্টলি ফেসবুকের মধ্যে রিলস ভিডিওগুলো পাবলিশ করতে হবে। একটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দিন মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনি যদি প্রতিদিন 2 থেকে 3টি ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনাকে একটি নির্দিষ্ট সময়, যেমন সকালে একটি, দুপুরে একটি, বিকালে একটি, অথবা সকালে, বিকালে এবং রাতের দিকে একটি নির্দিষ্ট সময় নির্বাচন করে সেই নির্দিষ্ট সময় অনুযায়ী আপনাকে ভিডিওগুলো পাবলিশ করতে হবে ফেসবুকের মধ্যে। পরবর্তীতে যে পয়েন্টটি আছে দেখুন, এখান থেকে ফেসবুক বলছে বি এ ট্রেন্ডস সেটার, কাম আপ উইথ কন্টেন্ট আইডিয়া দ্যাট মে ইন্সপায়ার আদার ক্রিয়েটর টু ফলো ইউর লিড অর ইউজ ইউর টেমপ্লেট টু পার্টিসিপেট ইন। তো বন্ধুরা, আমি যে বিষয়টি আপনাদেরকে বারবারই বলে থাকি যে আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত গ্রো করতে চান অথবা আপনার রিলস ভিডিওতে দ্রুত ভিউজ নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ইউনিক কোনো বিষয় একটি তৈরি করতে হবে। আপনি যখন একটি ইউনিক বিষয় তৈরি করবেন সেই বিষয়টি কিন্তু বেশি পরিমাণ মানুষের কাছে ফেসবুক কিন্তু সাজেস্ট করতে শুরু করবে এবং ফেসবুক কিন্তু এখান থেকে এই বিষয়টি বলছে যে আসলে আপনি যখন একটি ইউনিক বিষয় তৈরি করবেন সেই বিষয়টি কিন্তু অনেক ক্রিয়েটর আছে যারা কপি করবে, বা যারা কপি করে আপনার ভিডিওর এই টেমপ্লেটটি ইউজ করবে তাদেরও ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তাই অবশ্যই ট্রেন্ড অনুযায়ী কাজ করতে হবে, অথবা আপনাকে একটি ইউনিক বিষয় নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে, তবে কিন্তু দ্রুত আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং আপনার রিলস ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হবে। পরবর্তী যে বিষয়টি এখানে আছে দেখুন, কিপ ট্র্যাক অন হোয়াট এঙ্গেজেস ইওর অডিয়েন্স। আপনি একটি নির্দিষ্ট ট্র্যাকে থাকুন যে আপনার কোন বিষয়গুলোতে অডিয়েন্সরা বেশি এঙ্গেজিং করছে বা বেশি এঙ্গেজ করছে। ইউজ দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড টু সি হাউ ইউর কন্টেন্ট রিজোনেটেড উইথ ইউর অডিয়েন্স। ট্র্যাক ইউর ইনসাইট টু সি হাউ মেনি পিপুল ইউ রিচ, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার, এভারেজ ওয়াচ টাইম অ্যান্ড মোর। টেক নোট অফ দিস টাইপ অফ কন্টেন্ট দ্যাট পারফর্ম বেস্ট অ্যান্ড ট্রাই টু মেক মোর অফ দ্যাট কন্টেন্ট। এখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে সেটি হলো, আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন বা রিলসগুলো পাবলিশ করছেন, আপনার অডিয়েন্সরা সেই রিলসের মধ্যে কেমন রিয়াকশান দিচ্ছে, কেমন লাইক আসছে, কেমন কমেন্ট আসছে, কেমন শেয়ার আসছে, কি কমেন্টগুলো
আপনার অডিয়েন্সরা করছে এবং কোন ভিডিওগুলো আপনি তৈরি করলে বেশি বেশি ভিউজ আসছে এবং কোন রিলসের মধ্যে বেশি পরিমাণ ওয়াচ টাইম আপনি গেইন করতে পারছেন, এই সম্পূর্ণ বিষয়গুলো আপনি একটি নোটপ্যাডের মধ্যে নোট করে নিন এবং সেই অনুযায়ী প্রতিনিয়ত আপনি ভিডিও তৈরি করুন। তাহলে এক্ষেত্রে যেটি হবে, আপনার যারা অডিয়েন্স আছে তারা প্রতিনিয়ত আপনার এই ধরনের ভিডিওগুলো দেখতে পাবে এবং যার ফলশ্রুতিতে আপনার সাথে অনেক অডিয়েন্স যুক্ত থাকবে এবং আপনিও কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন বেশি বেশি। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ফেসবুক আমাদেরকে এখান থেকে টিপস দিয়ে দিচ্ছে। তো আমরা যদি নিচের দিকে আসি, তো বন্ধুরা নিচের দিকে আর কোনো কিছু নেই। আমি যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে অনেক দিন থেকেই বলে আসছি যে এই বিষয়গুলো যদি আপনারা ফেসবুকের মধ্যে কন্টিনিউয়াসলি করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।